নক্ষত্র রাজিগুলা কোন দিকে মুখ করে আছে। দৌড়ে আসলো, দেখে এই ঘরটা হলো সেই ঘর যেই ঘরের ভিতরে আমেনা থাকতো। সেই আমেনার ঘরের ভিতরে এত সুন্দর করে আকাশের চাঁদগুলা, নক্ষত্রগুলা, তারকারাজিগুলা মুখ করে আছে। দিনের বুঝার বাকি নাই। লোকদেরকে জিজ্ঞেস করলো, ভাই এই ঘরের ভিতরে কোনো সংবাদ হয়েছে নাকি? বলল হ্যাঁ, এই কিছুক্ষণ পূর্বে আব্দুল মুত্তালিবের নাতি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর বেটা দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেছে। সুবহানাল্লাহ। পাদ্রী ডাক দিয়ে বললেন, হাই হাই, কি বলো? এই ছেলে সাধারণ কোনো ছেলে হতে পারে না। এই ছেলের জন্মগ্রহণের পূর্বেই যেই সুন্দর একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, এই ঘটনা দেখার সাথে সাথে আমার মনের ভিতরে মিলে যাচ্ছে। তাওরাত কিতাবের ভিতরে আমি দেখেছি, ইনজিল কিতাবের ভিতরে আমি দেখেছি, এমন একজন ছোট্ট একটা বালক দুনিয়ার জমিনের ভিতরে জন্মগ্রহণ করবে, যেই জন্মগ্রহণ করার সাথে সাথে এই ব্যক্তির কিছু পাওয়ারফুলি মুজিজা দুনিয়ার জমিনের ভিতরে ঘটে যাবে। এবার বলল, আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে ছোট্ট ছেলেটাকে একটু দেখার জন্য সুযোগ করে দেওয়া যাবে নাকি? এই পাদ্রী যখন এই কথা বলল অবশ্যই দেওয়া যাবে। এই পাদ্রী যখন ছোট্ট ছেলেটাকে দেখলো, সুন্দর করে ওই যে ইনজিলের ভিতরে যেই আদর্শে যেই সুন্দর একটা অবয়ব আকৃতি ছোট্ট একটা ছেলের কথা বর্ণনা করা হয়েছিল, বিশ্বনবীর কথা, এবার তাকিয়ে দেখে বিশ্বনবীর সেই কাঁধের উপরে মোহরে নবুয়ত দেখা যায়। মোহরে নবুয়ত দেখে ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলল, হাই হাই, তোমরা কে কোথায় আছো গো? আমাকে মেরে ফেলো, আর না ওই এই ছেলেটাকে মেরে ফেলো। যদি এই ছেলেটা দুনিয়ার জমিনের ভিতরে থাকে, পৃথিবীতে যত ধর্ম আছে, যত মন্ত্র আছে, তন্ত্র আছে, সমস্ত ধর্ম তন্ত্র মন্ত্রগুলাকে এই ছেলে নস্যাৎ করে দিবে। এই কথা বলার পরে পাদ্রী সেই জায়গার ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। সবাই তো অবাক হয়ে গেল, কি হলো কি হলো? এই পাদ্রী যখন বিশ্বনবীকে চিনতে পারলো, এবার আসেন আর কিছুদিন পরে পিছিয়ে যাই।